সো হ্যালো গাইস, তো আমি আজকে অনেকদিন পরে ব্লগ করতেছি। তো ব্লগের ম্যাটারটা হচ্ছে যে আমি চাচ্ছিলাম 9 উইকস আউট আমরা মিস্টার বাংলাদেশ থেকে। তো মানুষ জিজ্ঞেস করছিল আমরা কী কী ওয়ার্কআউটসগুলো করি, আমরা কম্পাউন্ডে যাই নাকি ট্রাইসেটস অথবা ড্রপসেটস কীভাবে করি। সো আমি এখানে আজকে মানে আমাদের এই ব্লগের মানে ব্লগ না এপিসোডও বলতে পারেন, আমি 6টা এপিসোড করবো। সেটা হচ্ছে আমরা ইন আ উইক 7 ডেজ আমরা কী খাই, কী ওয়ার্কআউট করি, আমাদের কবে কোন ডে অথবা কোনটার পর কোনটা হিট করলে আমাদের ম্যাক্সিমাইজ মাসল গ্রোথ অথবা আমাদের শ্রেডেড হওয়ার জন্য কোন প্রসেসগুলো আমরা 9 উইকস আউট ফলো করি সেগুলো আপনাদের দেখাবো। সো ফর দ্যাট রিজন স্টে টিউনড উইথ মাই চ্যানেল। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ ডু সাবস্ক্রাইব, নেভার ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন, যাতে আমার এপিসোডগুলো আসার সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবেন। ফার্স্ট অফ অল তো আজকে হবে আমাদের চেস্টার ট্রাইসেপ। তো আজকে কালকে অফ ডে ছিল, হাই কার্ব অফ ডেজ, রেস ডেজ। তো আজকে আমাদের হচ্ছে মডারেট কার্ব। আমি কী খাইছি এগুলো আমি আজকে লাস্টে বলে দিব। তো আমাদের ডায়েটটা বেসিক্যালি আমি শেয়ার করে দেবো। তো আজকে হচ্ছে আমার চেস্টার ট্রাইসেপ। তো আমরা কোনটার পর কোনটা ওয়ার্কআউট করি 9 উইকস আউট, আবারও বলতেছি। সো আপনারা দেখবেন স্টে উইথ দ্য ব্লগ। সো এবার অ্যারাউন্ড মিস্টার বাংলাদেশে মেবি আমাদের 12 জন প্লেয়ার আমাদের জিম থেকে খেলতেছে। সো ওরা আসছে মেবি। ভাই আমাদের জিমটা জানি কই? না মানে কোন জায়গায় জানি? কেরানীগঞ্জ থেকে আসছে ওরা মিস্টার বাংলাদেশের জন্য মেন্স লিগে খেলবে মোস্ট প্রবাবলি। তো মেন্স লিগের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো ওরা আসছে সাজ্জাদ ফিটনেস স্টুডিও থেকে, সেটা হচ্ছে কেরানীগঞ্জ। তো দেখি ওরাও 9 উইকস আউট। সো এভরিওয়ান ইজ 9 উইকস আউট ফ্রম মিস্টার বাংলাদেশ। আমাদের ওই যে অনেক আছে, মুকুল আছে, এভরিওয়ান ইজ 9 উইকস আউট। সো আজকের মেইন বেসিক যেটা সবাই বলছিল যে আমরা বেসিক্যালি কী করি আসলে 9 উইকস আউট। সবাই তো দেখে 7 ডেজ আউট, 10 ডেজ আউট অথবা 1 উইক মানে মান্থ আউট। তো আমরা 9 উইকস আউটে আমাদের স্কেজুয়াল আর রেজিমেন্টটা কীরকম থাকে, সো এই জিনিসগুলো তুলে ধরার জন্য এই ব্লগ আর অথবা এপিসোডগুলো। সো অবশ্যই দেখবেন আর শেয়ার করবেন। বিকজ এই জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি জানি না প্লেস পাবো না কিনা, এবার প্রত্যেকটা প্রিপারেশন একটা থেকে একটা বেশি টাফ। তো মানে ইটস লাইক যে একবার বডি রেডি হয়ে গেলে যে পরের প্রিপারেশনটা ইজি হয়, দ্যাটস নট লাইক ইট। প্রত্যেকটা প্রিপারেশন একটা থেকে একটা বেশি টাফ। বিকজ আপনারা যেটা করেন নাই ইউ হ্যাভ টু গিভ ইট মোর। মানে আজকে এই লাস্ট প্রিপারেশন এটা করিনি, নেক্সট প্রিপারেশনের জন্য এটা ট্রাই করতে হবে। সো ট্রাইং দ্যাট ওই লো ক্যালোরি ডেফিসিয়েন্টে খাবার কম থাকে, ওয়ার্কআউট বেশি থাকে, এত প্রেশার প্লাস ট্রেনিংয়ের প্রেশার এগুলো নিয়ে আমাদের মেন্টাল হেলথ অথবা ফিজিক্যাল হেলথটা কী থাকে, দ্যাটস হোয়াট ইউ গোনা নো ইন দিস ব্লগস। ভাই আসেন। যাই হোক, আমরা ফার্স্ট আইটেমটা শুরু করবো। সেটা হচ্ছে আমাদের এই মেশিনটা কাস্টম। এই মেশিনটা আই ডোন্ট থিঙ্ক কোনো জায়গায় আছে। এই মেশিনটা আমি একটা দেখছিলাম, একটা লিগ্যান গ্রাইমসের একটা ভিডিওতে দেখছিলাম। আই থিঙ্ক এই মেশিনটা এখানে দেখার পর কনসেপ্ট পরে আমি এটা বানাইতে বলছি। দিস ইজ ভেরি হেল্পফুল। এখানে 4টা গ্রিপের ফ্ল্যাট প্রেস আছে, আরেকটা আছে হ্যামার আছে। তো আমি এই মেশিনটা ইউজ করার পরে যারা বিগিনার আছে ওদের জন্য খুব হেল্প হয়েছে, প্লাস আমাদের জন্য। এখানে অনেক হেভি ওয়েট ক্যারি করা যায়, প্লাস ইজিলি পুশ করা যায়। সো এটাও আমাদের ফার্স্ট আইটেম চেস্টের জন্য। আমরা এটা শুরু করি, দেন এরপরে কী যাবো, সুপার সেটস অথবা ড্রপ সেটস কী যাবো সবগুলো আমি বলে দেবো। সো স্টে উইথ ইট। সেট আমরা এটা সেট যাবো, সেট দিয়ে আমরা লাস্ট সেট এটা ড্রপ সেট যাবো, ট্রিপল ড্রপ সেট। সেটা এখন ওয়েট দেখে আমরা কোন পর্যন্ত যেতে পারি। ফার্স্টে 3টা সেট আমরা একটা সেট ওয়ার্ম আপ, 2টা ওয়ার্কিং সেট, লাস্ট সেটটা হবে ওয়ার্কিং সেট উইথ ট্রিপল ড্রপ সেট। সো দেখতে থাকেন কীভাবে করি। অ্যান্ড হালকা
এক্সারসাইজের এটা ছিল আমাদের ট্রিপল ড্রপ সেট। আপনারা দেখছেন ট্রিপল ড্রপ সেট মানে হচ্ছে আমরা উই গো উইথ 6 reps, ড্রপ দ্য ওয়েট বাই 50%, 10 reps, আবার ড্রপ দ্য ওয়েট বাই 50%, তারপর আমরা যাবো হচ্ছে কি আরও 10 থেকে 12 reps টু ফেইলিয়ার। তো মোস্টলি প্রত্যেকটা এক্সারসাইজের লাস্টেই আমরা এই ড্রপটা দিব আজকে, মানে আজকে আমরা 9 weeks আউট। সো এই পিরিয়ড অ্যারাউন্ডে আমরা ড্রপ সেট সুপার সেট অনেক বেশি করে থাকি উইথ হেভি ওয়েটস। কোনো সময় ড্রপ সেট আর সুপার সেটসের প্রবলেমটা কি, তারা লাইট ওয়েট পুশ করে। তো লাইট ওয়েট পুশ করার কারণে দে ডোন্ট গেট দি এনাফ মাসেল ট্রেনিং আর মাসেল গ্রোথ। তো আমি বেশি কথা বলতে পারতেছি না, আমি জাস্ট এই ওয়ার্কআউটটা এক্সপ্লেন করলাম। সেকেন্ডটার আগে কাম ব্যাক এগেন, ওয়াচ দিস, আমরা আবার ড্রপ যাবো অ্যান্ড সি হাউ আই ট্রেন। আমাদের সেকেন্ড যে আইটেমটা আমরা যাবো সেটা হচ্ছে ডাম্বল হ্যামার প্রেসেস। আমরা ডাম্বল হ্যামার প্রেসটা এখানে যাবো, ওইখানে যাবো না, ওই হ্যামার প্রেসটা একটু সমস্যা, যেটা হচ্ছে হেভি ওয়েটস কিন্তু শোল্ডারে লাগে। তো আমরা কী করবো, এখানে নাকি আমরা এই বেঞ্চে যাবো, ডাম্বল হ্যামার প্রেসেস, ফ্ল্যাট হ্যামার প্রেসেস। তো এটাতে আমরা সেম ফর্মেটে করবো, দ্যাট ইজ এটা আমরা জাস্ট একটা সেট দেখাবো, এটা সেম ফর্মেটে যাবে। First we will start with the moderate weight, then heavy, and then heavy go again heavy. মানে 3 নম্বর সেটে আমরা হেভি গিয়ে 3 নম্বর সেট থেকেই আমরা আবার একটা ডাবল ড্রপ সেট যাবো, মানে ট্রিপল ড্রপ সেট, সরি ডাবল না, ট্রিপল ড্রপ সেট যাবো। ট্রিপল ড্রপ সেট গিয়ে উই উইল পুশ অ্যাজ মেনি রেপস অ্যাজ পসিবল। সো হ্যামার প্রেসটা অনেক মনে হয় ভুল থাকে, সেটা আমি এখন দেখাবো কীভাবে করতে হয়। সো লেটস গো টু দ্য ওয়ার্কআউট। এটা হচ্ছে আমাদের থার্ড সেট, এটাতে যাবো ট্রিপল ড্রপ সেট। সো এই ফার্স্ট সেটে ফার্স্ট ড্রপে অ্যারাউন্ড 10 to 12 রেপিটেশন ট্রাই করবো। লেটস গো। এটা ছিল আমাদের ডাম্বল হ্যামার প্রেসেসের ড্রপ সেট, ট্রিপল ড্রপ সেট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সারসাইজ। সো আমরা থার্ড যে এক্সারসাইজটা যাবো সেটা হচ্ছে ইনক্লাইন ডাম্বল প্রেসেস। এর সাথে যাবো হচ্ছে কি লো টু হাই আমাদের কেবল ক্রসওভার্স। আমরা যাই সেটা হচ্ছে এই লাস্ট, মানে আমাদের থার্ড এক্সারসাইজটা, সেটা টোটালি আমাদের আপার চেস্ট ফোকাস করে করবো। তো আমাদের মোস্ট অফ দি অ্যাথলিটস যারা থাকে তাদের আপার চেস্টে অনেক উইকনেস থাকে, অথবা এখানে একটা ফুলনেস থাকে না। তো আমরা ফার্স্টেই মিড অ্যান্ড লোয়ারের এক্সারসাইজটা করে নিলাম। আমাদের ফার্স্টে যে প্রেসটা করলাম সেটা আমাদের মিডল চেস্ট আর লোয়ার চেস্টেই ম্যাক্সিমাইজ হয়েছে, কারণ আমরা বেন্ড করেছিলাম, তো আমাদের এই লোয়ার পার্টটাও লাগছে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক মানুষের চেস্টের সাইডে ফ্যাট থাকে, যেটাকে আমরা বেবি ফ্যাট, অথবা অনেক মানুষ সেটাতে কনফিউজ করে গাইনো বলে, কারণ এখান থেকে যখন ফ্যাটটা থাকে তখন নিপলসগুলো একটু লুজ হয়ে থাকে। তো এটা গাইনো না, সেটা হচ্ছে চেস্ট ফ্যাট, যেটা আমাদের সাইড দিয়ে বাড়ে। তো এই হ্যামার প্রেসেসটা হচ্ছে আমাদের এই সাইডের শেপটাকে ইলাবোরেট করার জন্য। সো আমাদের থার্ড যেটা হবে সেটা হবে অ্যাজ ইফ আমরা আমাদের ফার্স্ট দুটো এক্সারসাইজে আমাদের এই সাইড আর মিড চেস্ট অথবা লোয়ার চেস্ট কভার করে ফেলছি। সো আমাদের ওই থার্ড এক্সারসাইজটা হবে টোটালি, আমরা যেটাই মারবো না কেন টোটালি আপারের জন্য ফোকাস হবে, কারণ আমাদের অলরেডি এগুলো আইসোলেটেড। আমরা এই জন্য আপারে গিয়ে ট্রাই করবো আমাদের আপার চেস্টটাকে প্রপারভাবে আইসোলেট করার জন্য, কারণ আমাদের স্টেজে অন স্টেজে এগুলো বেশি ইম্পর্টেন্ট। মানে এগুলো দিয়ে আমাদের এই আপার ক্লাভিকল অথবা শোল্ডার উইথ অথবা যেটা আছে আপার চেস্ট দিয়ে আমাদের মেল অ্যাথলিটসের মেইন ফোকাসটা হয়। সো অলরেডি ইউ ক্যান সি যে আমরা দুইটা এক্সারসাইজ করে অনেক এক্সস্টেড। সো এখন থার্ড আইটেমটা যাবো, আমাদের ক্রসওভার মেশিনটা খালি হইলে আমরা সুপার সেট যাবো। সো লেটস গো টু দ্যাট। আর আমরা কীভাবে মুভমেন্টগুলো করবো, অলরেডি এই মুভমেন্টটা আই থিঙ্ক বেসিক্যালি সবাই জানে। আমরা যাই অ্যান্ড লেটস সি আওয়ার আপার চেস্ট, সেটা শেষ করে আমরা ট্রাইসেপের দিকে যাবো। সো লেটস গো টু দ্যাট। অনেক ভাই এটা হচ্ছে থার্ড আইটেম।
এটা ছিল আমাদের থার্ড এক্সারসাইজ, যেটা একটা সুপার সেট ছিল। প্লাস সুপার সেটের আমাদের লাস্ট সেটে আমরা গেছি ট্রিপল ড্রপ সেট অন দ্য প্রেসেস অ্যান্ড ট্রিপল ড্রপ সেট অন দ্য ফ্লাইস। সো এই নিয়ে আজকে আমাদের চেস্ট ওয়ার্কআউট ইজ আ র্যাপ আপ। সো উই আর গোনা মুভ টু ট্রাইসেপ রাইট নাও। সো বেসিক্যালি বসি। সো বেসিক্যালি 9 weeks আগে আমরা যেটা ট্রাই করতেছি, দ্যাট ইজ উই আর কনজিউমিং এনাফ কার্বস, মানে বেশি না, just enough to keep our muscles fuel. We're trying to push as much heavy as we can with combining with drop sets or super sets, যাতে আমাদের muscle growth এর কোনো factors বাদ না থাকে। So we are trying to push the body to the next level, যাতে এখন যেটা আছে, I mean 15 weeks out আমরা যেটা শুরু করছিলাম, 9 weeks out we're obviously better. আমরা যাতে at least 4 weeks আউটে we can get, মানে আমাদের বডিতে কোনো ফ্যাট না থাকে, বিকজ 4 weeks আউটে আমরা বডির মেইন কন্ডিশনিংটা শুরু করবো। সো দ্যাটস ফর ইট। আজকে চেস্টের জন্য এতটুকুই থাকবে, বিকজ আই থিঙ্ক এর থেকে বেশি যদি ট্রেন করি এটা ওভার ট্রেনিং হয়ে যাবে। সো চেস্টের জন্য আমরা যেটা বললাম সেটা হচ্ছে ফ্ল্যাট হ্যামার প্রেসেস, ফ্ল্যাট ডাম্বল প্রেসেস, ফ্ল্যাট হ্যামার প্রেসেস কম্বাইন করে দেন আমাদের ইনক্লাইন ডাম্বল প্রেসেস সুপার সেট উইথ আ কেবল ক্রসওভার্স। সো দ্যাটস আর আপ ফুল চেস্ট কাভার্ড অ্যান্ড পাম্পড আপ। আমরা এখন ট্রাইসেপে মুভ করবো। ট্রাইসেপে জাস্ট আমরা দুইটা আইটেম যাবো। দুইটা আইটেম উড বি রোপ এক্সটেনশনস, কেবল রোপ এক্সটেনশনস, আরেকটা হবে অথবা ওভারহেড ডাম্বল প্রেসেস অথবা আমাদের স্কাল ক্রাশার্স, হোয়াট এভার উই ফিল লাইক টু ডু। আমরা দেখাবো অবভিয়াসলি, বাট আগে এটা করে দেন উইল ডিসাইড আমরা কোনটায় মুভ করবো। সো দ্যাটস ইট, লেটস মুভ টু দ্য ট্রাইসেপ। তো এটা হচ্ছে আমাদের ট্রাইসেপের ফার্স্ট আইটেমের থার্ড সেটে আমরা 3টা ড্রপ যাবো, যদি পারি 4টা যাবো, ইকুয়ালে যেতে পারি। সো ইটস ভেরি হেভি, লেটস ট্রাই। Intensity. Amare. So, chata drop successfully. চ্যানেল ড্রপ। সো ইউ ক্যান সি অলরেডি আমরা 15 weeks আউট শুরু করছিলাম, আমাদের এই চশমা বাঁকা গেছে। দিস ওয়াজ মাই ফেস শেপ বিফোর, এখন এটা বারবার খুলে পড়ে যাচ্ছে বিকজ আই হ্যাভ গট আই হ্যাভ রিডিউস সাম ফেস ফ্যাট। তো আমার এটা একটু টাইট করতে হবে। যাই হোক, ফার্স্ট আইটেম অফ আওয়ার ট্রাইসেপ ইজ ডান। আমরা সেকেন্ড আইটেমে যাবো, বিকজ অলরেডি আমাদের চেস্ট ওয়ার্কআউটে অনেক ট্রাইসেপ আইসোলেশন হয়ে গেছে। সো উই জাস্ট গোয়িং ফর দ্য পাম্প রাইট নাও। আর আমরা সেকেন্ড আইটেম দিয়ে আমাদের ট্রাইসেপ ওয়ার্কআউট শেষ করব। এটাও অ্যাজ ইউজুয়াল সেম, ফার্স্ট সেকেন্ড থার্ডে গিয়ে আমরা 3টা ড্রপসে যাবো। অ্যান্ড সি ইউ এট দ্য লাস্ট সেট।
and tricep workout is a wrap up. For now, this is Fans for the Hungry Wolf 9 weeks out from Mr. Bangladesh with everyone. All the athletes were preparing for Mr. Bangladesh this year. So let's hope we can bring a better package. And we're obviously working hard, better than last year. Obviously doing hard, and the results are pretty good. Yet, because it's a competition. Last year, no one knows. So wish us luck, because we need all the lucks, especially me, because I need a place this year. So till now, আজকে আমাদের চেস্ট আর ট্রাইসেপ ওয়ার্কআউট এই পর্যন্ত থাকবে। অ্যান্ড অবভিয়াসলি স্টে টিউনড টু মাই চ্যানেল, বিকজ আমি আরও এপিসোড নিয়ে আসবো, আরও ব্লগস নিয়ে আসবো ফর ইউ গাইজ, অ্যান্ড সো দ্যাট আপনারা জানতে পারেন what is happening behind all the scenes and behind all the athletes, how hard they're working, because most of them যারা শো দেখতে চায়, I see people criticizing the athletes on stage because হয়তো বা কারো ল্যাকিংস থাকে অথবা কারো স্ট্রং পয়েন্টস থাকে, they compare them with them. So this is a myth. এগুলো মানুষ এগুলো নিয়ে অনেক কথা বলে কন্ট্রোভার্সিস থাকে, because they don't know what the people are going through. So this is the purpose আমাদের এই এপিসোড, এই সিজন সিরিজটার, যে what we do, what everyone does. Obviously there are people who are working more harder than me, but আমার এই জার্নির থ্রুতে হয়তো বা আপনারা একটা আইডিয়া পাবেন যে what is happening into their lives. So stay tuned with my channel, and this is Ayhan Wadeki, and we will standing up for your revolution.